আসসালামু আলাইকুম। মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটার নাম হলো ইপ্রাজল 40 মিলিগ্রাম ক্যাপসুল, যার মধ্যে রয়েছে ইসোমিপ্রাজল 40 মিলিগ্রাম। এটি ল্যাবেট ফার্মা লিমিটেডের একটি ওষুধ। এটি একটি গ্যাস্ট্রিকের ওষুধ। যাদের প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের জন্য খুবই উপকারী। প্রাপ্তবয়স্ক যাদের বয়স 12 বছর তাদের জন্য খুবই উপকারী একটি মেডিসিন হচ্ছে ইপ্রাজল 20 মিলিগ্রাম ক্যাপসুল। তো আজকে আমরা ভিডিওতে ইপ্রাজল 40 মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এটা মূলত কী কী রোগে কাজ করে থাকে, মাত্রা সেবন বিধি কি, পার্শ্ব প্রতিক্রিয়া, এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে। তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক ইপ্রাজল 40 মিলিগ্রাম ক্যাপসুল মূলত কী কী রোগে কাজ করে থাকে। এটি যে সকল রোগে কাজ করে থাকে তার মধ্যে 1 নম্বরে আছে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করে থাকে। এটা বিভিন্ন মারাত্মক রকমের গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে এই ইপ্রাজল 40 মিলিগ্রাম ক্যাপসুলটি অত্যন্ত জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে। এছাড়া 2 নম্বরে আছে আলসারের সমস্যার সমাধান করে। 3 বুক জ্বালা ভালো করে, বদহজম দূর করে। 5 নম্বর খাবারের অরুচিতে খাবারের রুচি বৃদ্ধি করে। 6 নম্বরে পেটে গ্যাস্ট্রিকের ব্যথা থাকলে সেটা দূর করে। 7 নম্বর কোষ্ঠকাঠিন্য, যাদের পায়খানা কষা হয়ে থাকে, কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের জন্য খুবই উপকারী একটি ক্যাপসুল হচ্ছে ইপ্রাজল 40 মিলিগ্রাম ক্যাপসুল। এছাড়া এটি গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরোসিভ ইসোফ্যাগাইটিস রোগসময় নির্মূলে, ডিওডেনাল অথবা গ্যাস্ট্রিক আলসার, জোলিন্ডার অ্যালিসন সিন্ড্রোমের চিকিৎসা এটা ব্যবহার করা হয়ে থাকে। এবার আসুন দেখে নাজাকের মাত্রা ও সেবন বিধি কি। এটি সাধারণত খাবার গ্রহণের 1 ঘন্টা পূর্বে আপনারা ইপ্রাজল 40 মিলিগ্রাম ক্যাপসুলটি খেয়ে থাকবেন, অথবা খাবার গ্রহণের 1 ঘন্টা পর আপনারা এটা সেবন করবেন। আর রোগের তীব্রতা এবং মাত্রা অনুযায়ী এর ডোজ নির্ধারণ করে নিতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তবে এটি দিনে 2 বার সকালে এবং রাতে খাবার গ্রহণের 1 ঘন্টা পূর্বে অথবা খাবার গ্রহণের 1 ঘন্টা পর আপনারা সেবন করে থাকবেন। এবার আসুন দেখে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া কি। মৃদু ও অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, এই ধরনের কিছু মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ওষুধটি ব্যবহার করতে হবে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ দিয়ে এটা ব্যবহার করতে হবে। ইপ্রাজল 40 মিলিগ্রাম ক্যাপসুল প্রত্যেকটির দাম 10 টাকা। আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এটি পেয়ে যাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস